দর্শক, আবহাওয়া নিয়ে রিপোর্ট করেছেন সহকর্মী হাসান মাহমুদ। এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। হাসান, স্বাগত জানাচ্ছি আপনাকে। শুরুতেই জানতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কি বলা হয়েছে, আর আমরা দেখছি যে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, কেন? আজকের যে প্রজ্ঞাপনটা শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে সেটাতে হচ্ছে তারা বলছেন যে 28 তারিখ থেকে যেটি শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে খোলা হবে এবং শনিবার থেকে যে শনিবারেও যে ক্লাস চালু রাখা হবে সেটার ব্যাপারে তারা যেটি বলছেন যে গত ঈদের আগে এবং রমজান সব মিলে কিন্তু এবছর খুব বেশি আসলে ক্লাস বেশি একটা হয়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ফলে আবার এদিকে এক সপ্তাহ হিটওয়েভের কারণে আসলে স্কুলগুলো বন্ধ ছিল। ফলে তারা এই ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার জন্য আসলে শনিবার দিন, যেটি অন্য সময় বন্ধ ছিল, সেটি শনিবার দিন আসলে শিক্ষা কার্যক্রম চলবে বলে তারা বলছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে হচ্ছে যে অ্যাসেম্বলি যেটা, সেটি কিন্তু হিটওয়েভ যতক্ষণ পর্যন্ত কমেনি ততক্ষণ পর্যন্ত করা যাবে না বাইরে, অর্থাৎ রোদে দাঁড়িয়ে যেন শিক্ষার্থীদেরকে থাকতে না হয়, এবং ক্লাসের বাইরে, ক্লাসরুমের বাইরে যেসব কার্যক্রম সেগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত রাখার কথা বলা হয়েছে এবং শুধুমাত্র ক্লাস চলবে এমনটাই বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে সেটিতে। হাসান, তীব্র দাবদাহের মাঝে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তকে জনস্বাস্থ্যবিদরা কিভাবে দেখছেন? আসলে এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যে শিক্ষাবিদ যারা আছেন তারা বলছেন যে দীর্ঘ সময় যেহেতু স্কুল কলেজগুলো বন্ধ ছিল, ফলে সেখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে শিক্ষা কার্যক্রমের মধ্যে। সেটি যদি পূরণ করতে হয় তাহলে এই হিটওয়েভের মধ্যে যদি স্কুল কলেজ না চালায় তাহলে হয়তো আর দীর্ঘদিন এই গ্যাপটা আর বাড়তেই থাকবে। এবং আপনি জানেন যে আগামী এক মাস পরে প্রথম সাময়িক পরীক্ষা, এই যে পরীক্ষাগুলো আসছে বিভিন্ন কারণে আসলে সিলেবাস শেষ করার একটা তাড়া থাকে, সব মিলে আসলে শিক্ষা মন্ত্রণালয় একটা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে জনস্বাস্থ্যবিদরা যেটি বলছেন যে এই কলেজ বা স্কুলগুলো যখন খোলা থাকে তখন বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে বাইরে যায় এবং সরাসরি তাদেরকে রোদের মধ্য দিয়ে যেতে হয় অনেক জায়গায়, এবং বেশিরভাগ জায়গায় আমরা দেখি যে বাচ্চারা প্রচণ্ড রোদে যখন পিপাসার্থ হয় তখন রাস্তার খোলা খাবার তারা বেশি খায় এবং ফুচকা জাতীয় অন্য খাবারগুলো খায়। ফলে কিন্তু ডায়রিয়া বা পানিবাহিত যেসব রোগ সেগুলো কিন্তু হওয়ার একটা বড় ঝুঁকি থাকে। এছাড়া আমরা দেখছিলাম যে বেশ কয়েকদিন ধরে আসলে হিট স্ট্রোকের মতো যেসব রোগ সেগুলো কিন্তু বাড়ছে এবং অনেক জায়গায় মানুষের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। তবে এই হিট অ্যালার্টের কারণে মানে এই প্রচণ্ড দাবদাহ যেটা চলছে সেটিতে কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু এবং বয়স্করা, কারণ হচ্ছে শিশুদের যে শারীরিক ইমিউনিটি সিস্টেম সেটি কিন্তু এই হঠাৎ করে তাপমাত্রা এই বৃদ্ধির যে প্রভাব সেটি কিন্তু আসলে তারা অনেক সময় অ্যাবজর্ব করতে পারছে না, ফলে তাদের কিন্তু শারীরিক জটিলতা বাড়ছে। এবং আমরা দেখছিলাম গত কয়েকদিনে যে ICD-DRB হাসপাতালে সেখানে কিন্তু শিশুদের সংখ্যাটাই অনেকটা বেশি এবং বয়স্কদের সংখ্যা কিন্তু তুলনামূলক অনেকটা বেশি, এবং সেখানে যদিও খেটে খাওয়া মানুষ যারা বিশেষ করে শ্রমজীবী, মাটি কাটা বা রিক্সা চালক, তাদের সংখ্যাটা কিন্তু সেখানে বেশি। ফলে শিশুদের ব্যাপারে কিন্তু বাড়তি সতর্কতার কথা বলছেন তারা, এবং তারা কিন্তু পরামর্শ দিচ্ছিলেন যে আসলে স্কুলগুলো এখন পর্যন্ত বন্ধ রাখাই হোক, যদিও সেটি মন্ত্রণালয় এখন পর্যন্ত আসলে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এবং আমরা গতকালকেও দেখছিলাম যে স্বাস্থ্যমন্ত্রীও তিনি বলছেন যে আসলে বাড়তি সতর্কতার কথা বলছেন, বিশেষ করে সবগুলো হাসপাতালে যেগুলো ইমার্জেন্সি রোগী না, অর্থাৎ যেগুলো আর এক মাস পরে অপারেশন করা সম্ভব বা রোগী ভর্তি না করালেও সম্ভব, সেসব রোগী কিন্তু ভর্তি না করার ব্যাপারে কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন এবং পুরো হাসপাতালগুলোকে প্রস্তুতি রাখার কথা বলছেন। হঠাৎ করে যদি কোনো ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়, অর্থাৎ যে পরিমাণে এখন রোগী আসছে সেটি যদি হঠাৎ করে কখনো বেড়ে যায় সেটি যেন সামাল দেওয়া যায়, সে ব্যাপারে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে হাসপাতালগুলো। ইতিমধ্যে আমরা যেমনটি দেখলাম হিট অ্যালার্টের সময়সীমাও বেড়েছে, তাহলে কি আবহাওয়া নিয়ে আমরা সহসাই কোনো সুখবর পাচ্ছি না? আসলে আবহাওয়া নিয়ে খুব দ্রুত আমাদের আসলে পজিটিভ কোনো সিদ্ধান্ত আমরা নিউজ দেখছি না কোথাওই, যদিও গতকালকে এবং আজকে রাতেও কিছু কিছু জায়গায় ছোট ছোট জায়গায় বৃষ্টি হয়েছে, সেটি কিন্তু হয়তো খুব 2-1 ঘন্টার জন্য আসলে তাপমাত্রা 3-4 ডিগ্রি বা 5 ডিগ্রি কমিয়েছে, কিন্তু আসলে পুরো দেশের অবস্থা যদি বিবেচনা করা হয় তাহলে আসলে খুব দ্রুত পুরো এপ্রিল জুড়ে যেটি থাকবে সেটি কিন্তু অনেকটাই নিশ্চিত। তবে মে মাসে যে কতটুকু সময় পর্যন্ত সেটি এক্সটেন্ড করবে সেটি হয়তো আবহাওয়াবিদরা হয়তো আগামী 2-1 দিনের মধ্যে সেটি বলতে পারবেন। তবে এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে এটি হয়তো এক্সটেন্ড করবে আরও দীর্ঘদিন, কারণ শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে যেসব আমরা দেখেছি যে নেপাল, ভুটানের মতো দেশগুলোতেও কিন্তু হিট অ্যালার্ট সেখানে জারি করা হয়েছে এবং সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে এই হিট স্ট্রোকের মতো রোগের ঘটনা ঘটছে এবং সেখানেও কিন্তু স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। ভারতের অনেকগুলো রাজ্যতেও কিন্তু আসলে হিট অ্যালার্ট জারি আছে এবং সেখানে 45-46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কিন্তু উঠে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী হাসান মাহমুদ। দর্শক, আবহাওয়া পরিস্থিতি নিয়ে এতক্ষণ স্টুডিওতে কথা বলছিলাম সহকর্মী হাসান মাহমুদের সঙ্গে।